নবীজির ভালোবাসা ওই সময়ে প্রমাণ হবে যখন আপনার শরীরের মধ্যে নবীজির আদর্শ থাকবে। দোয়া কবুল হওয়ার 10টি শর্ত আছে। এটাকে বলা হয় আদিল্লায়ে আরবাআ, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। 5312 ভাবে পড়া যায়। কোন মুফাসসির দেখাইতে পারবেন না যে মিলাদ এভাবে পড়ছি। দরুদ হলো 4 প্রকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ হাজিরিন, সাথে সাথে আরেকটি আলোচনা, রমজান মাস না হলে এই আলোচনা আমি দীর্ঘ সময় করতাম, আপনারা একটু শুনবেন। যেটা হলো মিলাদ। মিলাদ সম্পর্কে আলোচনা। যে কোরআন এবং হাদিসের যে জ্ঞান, যে এলেম কওমি মাদ্রাসায় পড়া হয়, সেটা অন্য কোনো মাদ্রাসায় পড়া হয় না। আলহামদুলিল্লাহ। যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহটা যে 5312 ভাবে পড়া যায়। আমরা কয় ভাবে পড়তে জানি? এর তরকিবটা 5312 ভাবে করা যায়। এর অর্থটা 5312 ভাবে করা যায়। একটা বিসমিল্লাহির রহমানির রহিম আমরাও এর আলোচনা করি ক্লাসের মধ্যে। তা কুরআনুল কারীমের প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা শব্দ, এটা ইসম হবে না ফেল হবে না হরফ হবে, এর অর্থ কি হবে, পুঙ্খানুপুঙ্খানু আমরা পড়ছি এবং পড়াইতেছি। এখনো তাফসীরের কিতাব আমরা পড়ছি, আবার পড়াইতেছি। হাদিসের কিতাব পড়ছি, আবার পড়াইতেছি। যারা আরবি সম্পর্কে যাদের নলেজ আছে, যে আরবি কিছু ইবারত আছে, এগুলি এরাব দেওয়া থাকবে না, জবর জের পেশ দেওয়া থাকবে না, এগুলি জবর জের পেশ দিয়ে তারপরে পড়তে হবে। তো এগুলি কওমি মাদ্রাসার মধ্যে যে হাকিকত যেগুলি, এগুলি পড়ানো হয়। যে কোরআনুল কারীমের বাংলা কোরআন থেকে একটা আয়াতের তরজমা দেখলো, এভাবে বয়ান করলো, এরকম আমরা করি না। প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা করে আমরা এভাবে তরজমা করি, তরকিব করি, ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি। আর কোরআনুল কারীমের তরজমা জানতে হলে 15টা বিষয়ে জ্ঞান লাগবে। 15টা বিষয়ের জ্ঞান। নাহু লাগবে, সরফ লাগবে, ফাসাহাত লাগবে, বালাগাত লাগবে, ইলমে মান্তিক লাগবে, ইলমে লুগাত লাগবে, এরকম 15টা বিষয়ের জ্ঞান লাগবে। তা আলহামদুলিল্লাহ আমরাও সেগুলি করছি। তো যাই হোক, যে মিলাদ এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো জন্মকাল, জন্মের সময়। এটা ইসমে জরফের সিগা মিলাদুন, জন্মের সময়। তা মিলাদ এই শব্দটার অর্থ হইতেছে যে জন্ম, জন্মের সময়, জামানায়ে বেলাদত, জন্মকাল। ইসতিলাহি পরিভাষায় বলা হয় মিলাদ, যে মিলাদ হলো যে অনুষ্ঠানের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা হবে, সেটাই হলো মিলাদ। দুইটি জিনিস, একটা হলো মিলাদ আর একটা সিরাত। মিলাদুন নবী মানে হুজুরের জন্ম বৃত্তান্ত আলোচনা, এটা আলোচনা, এটা হলো মিলাদ। আর সিরাতুন নবী মানে হুজুরের জীবন আদর্শ আলোচনা, এটা হলো সিরাতুন নবী। আর আমরা এরকম মসজিদে কুরবানি আসতেছি, দোকান উদ্বোধন করব, বাড়িতে এভাবে নতুন বাড়ি উদ্বোধন করব, দাওয়াত করব, যে মৃত্যু পিতামাতার নামে এভাবে দাওয়াত জিয়াফত করছি, এটার নাম দেই মিলাদ। এই মিলাদ নামেইটাকে তাদের কি নয়, এটা ঠিক নয়। মিলাদ মানেই হলো জন্মকাল। কার জন্ম? সেটা আপনার বাবার জন্ম, মার জন্ম, এটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকাল। এই জন্ম সম্পর্কে আলোচনা করা, এটাই হলো মিলাদ। এই মিলাদ আমরাও করি। ফতোয়ার কিতাবের মধ্যে আসছে মিলাদ সম্পর্কে আলোচনা করা এটা ভালো কাজ, এটা হলো মুস্তাহাব, এটা করতেই হবে। আর বর্তমান যে প্রচলিত মিলাদ আছে, যে এরকম সুর দিয়ে দরুদ পড়া, সুর দিয়ে কিছু সামা পড়া, বাংলা কিছু সামা পড়া, এরকম কিছু আয়াত পড়লো, এভাবে সমষ্টিগতভাবে পড়া, এটা হচ্ছে বেদাত। এটা হচ্ছে বেদাত। এটা আমি বলতেছি না, এটা ফতোয়ার কিতাবে আছে। এক একটা ফতোয়ার কিতাব এরকম
30 খণ্ড 35 খণ্ড এরকম ফতোয়ার কিতাবের মধ্যে আছে। আমি দেখি আসলে এই আলোচনাগুলি। তাই মিলাদ নাম দিয়ে এরকম সুর দিয়ে দরুদ পড়া, সালাম পড়া, যে এটা নাম তো একটা দিয়েছেন, কাজ করতেছেন আরেকটা। এটা নাম একটা, কাজ হইতেছে আরেকটা। মিলাদ করবেন, নবীজির জন্ম সম্পর্কে আলোচনা হবে, মিলাদ নাম দিয়ে এগুলি আলোচনা করতেছেন কেন? তো এটার নাম হবে কি? দোয়া মাহফিল, দোয়া অনুষ্ঠান। দোয়া অনুষ্ঠান, বাড়িতে আপনি দোয়া অনুষ্ঠান করবেন। বাড়িতে আপনি কি মিলাদ করবেন? দোকানে আপনি দোয়া অনুষ্ঠান করবেন, মসজিদে দোয়া অনুষ্ঠান করবেন, এটার নাম হবে দোয়া। ওই প্রচলিত যে মিলাদ আছে, এই মিলাদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। মিলাদ সম্পর্কে যে আয়াত আসছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াত মিলাদ সম্পর্কেই, দরুদ সম্পর্কেই নাজিল হয়েছে। যে হুজুরের উপর দরুদ আল্লাহ তাআলা পড়েন, যে ফেরেশতাকুল পড়েন, তোমরাও পড়ো, সল্লু, তোমরাও পড়ো। এর অর্থ কি? যে উসুলে ফিকার কিতাব এরকম আসছে, নুরুল আনোয়ারের মধ্যে আসছে যে যতবারই তোমরা নবীজির নাম শুনবে ততবারই তোমরা দরুদ পড়ো। যতবারই হুজুরের নাম তোমরা শুনবে ততবারই দরুদ পড়তে হবে। এরকম আরো বিস্তারিত আলোচনা। দরুদ হলো 4 প্রকার, দরুদ পড়াটা হলো 4 প্রকার। জীবনে একবার দরুদ পড়া, এটা হচ্ছে ফরজ। জীবনে একবার দরুদটা পড়তেই হবে মুসলমানদের উপর, এটা ফরজ। নামাজের মধ্যে দরুদ পড়া, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আর হুজুরের নাম যতবারই আমরা শুনবো ততবারই দরুদ পড়া, এটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব সাবিত হলো ওই আয়াত দিয়ে, সল্লু, তোমরা দরুদ পড়ো, যতবারই নাম শুনবো ততবারই দরুদ পড়া, এটা হচ্ছে কি? ওয়াজিব। জীবনে একবার পড়া হলো ফরজ, যতবারই নাম শুনবো ততবারই দরুদ পড়া, এটা হচ্ছে ওয়াজিব। আরেকটি, নামাজের মধ্যে দরুদ শরীফ পড়া, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আর বাকি সময়ে দরুদ পড়া, অনন্য সময়ে দরুদ পড়া, এটা হচ্ছে মুস্তাহাব, এটা হচ্ছে ভালো। সব সময় দরুদ পড়তে পারেন, উজু ছাড়া, উজু করে, এরকম দোয়ার আগে দোয়ার পরে সব সময় দরুদ পড়তে পারে, এটা হলো মুস্তাহাব। আর মুস্তাহাব কোনো আমল ইস্তেমাই ভাবে করা হয় না, এটাও হলো বেদাত। মুস্তাহাব কোনো আমল ইস্তেমাই ভাবে করা হয় না। ইস্তেমাই ভাবে মানে নামাজ আমরা একসঙ্গেই সবাই পড়ি, এটা হচ্ছে ফরজ। মিলাদ যে আপনার মুস্তাহাব, এটা এভাবে দরুদ পড়া যে মুস্তাহাব, এটা তো ইস্তেমাই ভাবে পড়া যাবে না। ফরজ আর রমজান মাসে বিতির জামাতের সাথে ইস্তেমাই ভাবে পড়া হয়, অর্থাৎ ফরজ আর ওয়াজিব ইবাদত বাদ দিয়ে অন্য কোনো ইবাদত একসঙ্গে যেভাবে গলা মিলিয়ে সুর মিলিয়ে পড়া, এটাও বিদআত। এগুলো সব উসুলের কিতাব, উসুলের কিতাবে এই কথাগুলি আছে। ফরজের তাকাজা একটা, ওয়াজিবের তাকাজা আরেকটা, সুন্নতে মুআক্কাদার তাকাজা আরেকটা, গায়রে মুআক্কাদার আরেকটা, মুস্তাহাব একটা, মুবাহ একটা, জায়েজ একটা, হালাল একটা, হারাম একটা। তো মুআজ্জাজ হাজিরিন, যে মিলাদ, এটা এই আয়াত যখন নাজিল হয়েছে তখন তো আমরা ছিলাম না, তখন সাহাবা একরাম ছিল, তারা তো এভাবে মিলাদ পড়ে নাই। সাহাবা একরামদের পরে এরকম তাবিঈন যারা ছিল তারাও তো মিলাদ পড়ে নাই, এভাবে সুরে সুর মিলিয়ে এরকম পড়ে নাই। তাবিঈন যারা ছিল তারাও পড়ে নাই। মুহাদ্দিসিন যারা ছিল, বুখারী, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম বাইহাকি, এরকম ইমাম মহিউস সুন্নাহ, ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি, সব হাদিসের ইমাম তো ওই সময় ছিল, তারা কখনো এভাবে মিলাদ পড়ে নাই। এভাবে মুফাসসিরিন যারা ছিলেন, তাফসিরের কিতাব যারা লেখছে, কুরআনুল কারীমের প্রায় 200 এর উপরে তাফসিরের কিতাব আছে, 200 এর উপরে তাফসিরের কিতাব আছে। কোন মুফাসসির দেখাইতে পারবেন না যে মিলাদ এভাবে পড়ছে, প্রচলিত মিলাদ যে আছে এভাবে মিলাদ পড়ছে। যে মিলাদ আসলো কই থেকে? যে মিলাদ, এটা ইরাকের মুসেল শহর, সেই সময়ের বাদশাহ মুজাফফর, এর নাম হলো বাদশাহ মুজাফফর, জন্ম হলো 549
আর ওয়াফাত মওত হলো 630 হিজরিতে ওই বাদশাহ। তেনার দরবারে এক মৌলভী ছিল, তেনার নাম হলো ওমর বিন হাসান। তিনি 604 হিজরিতে এই প্রচলিত মিলাদ তিনি আবিষ্কার করছেন। 604 হিজরিতে প্রচলিত মিলাদ, কাঁধে কাঁধ পরি এভাবে সুরে সুরে মিলাদ, তিনি এভাবে 604 হিজরিতে আবিষ্কার করছেন। এর আগে কেউ পড়ে নাই। তখন থেকে এই হক্কানি আলেম ওলামা যারা আসছে এটাকে বাধা দিয়েই আসতেছে। তারপরেও এভাবে এটা অনেক জায়গায় এখনো আছে। তা আমি যত জায়গায় ছিলাম, বগুড়ায় নামাজ পড়াইছি, রংপুরে পড়াইছি, যত জায়গায় ছিলাম আলহামদুলিল্লাহ, আমি মিলাদ, প্রচলিত মিলাদ যে জনগণের সঙ্গে তাল মিলিয়ে এভাবে আমি পড়াবো, এভাবে আমি পড়াই দিই। তো ইনশাআল্লাহ আপনারা বিশ্বাস রাখেন, আমি আল্লাহকে হাজির নাজির জানিয়ে এভাবে বলতেছি যে আপনাকে আমি সঠিক পথ থেকে, যেটা কোরআন এবং হাদিসে আছে সেটাই আপনাদের আমি বলবো, সেই পথেই আপনাদের নিয়ে আমি চলবো। ইমামের অনেক দায়িত্ব আছে, যে নামাজ আমরা পড়তেছি, যদি আমার নামাজ ভুল হয়ে যায়, আপনাদের নামাজ তো হয়ে যাবে, সবাই রে ভুল আমার উপরে চাপিয়ে যাবে। এভাবে আপনাদেরকে আমি কখনো ধোঁকা দেব না, কখনো ভুল পথে পরিচালিত করব না। যেভাবে আমি কোরআন এবং হাদিসের মধ্যে রানিং যেগুলি আমরা পড়তেইছি, যে আগে পড়ছি এখন মনে নাই হয়তো, এরকম একটা ভুল হয়ে গেছে না। নামাজের 2 রাকাত নামাজের যে 51টি সুন্নত আছে, ওই সুন্নতগুলি আদায় করার আমরা চেষ্টা করি। মুআজ্জাজ হাজিরিন, তাহলে প্রচলিত মিলাদ যেটা আছে এটা আর কেউ কোনো দলিল দিতে পারবে না। আপনারাও জানিয়ে রাখেন, যারা মিলাদ পড়তে চায় তাদেরকে বলবেন যে হুজুর মিলাদ কই আছে। সে যদি দেখাইতে পারে কোরআন এবং হাদিসের কোনো দলিল দিয়ে মিলাদ প্রমাণ করতে পারে, যে আমার সে ওস্তাদ হবে, আমি তাকে ওস্তাদ মানব, আর সেদিন থেকে আমিও মিলাদ পড়বো ইনশাআল্লাহ। কিন্তু পারবে না তারা বলে তার বাবা পড়ছে, তার দাদা পড়ছে, তার নানা পড়ছে, এভাবে ওই হুজুর পড়ছে, ওই হুজুর পড়ছে। তা ভাই, ওটা তো দলিল না। শরীয়তের যেগুলি হুকুম আছে এগুলির দলিল হলো, এটাকে বলা হয় আদিল্লায়ে আরবা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। শরীয়তের হুকুম আহকাম হয়তো ওহী দ্বারা সাবিত হবে, না হয়তো গায়রে ওহী দ্বারা সাবিত হবে। ওহী দ্বারা যখন সাবিত প্রমাণিত হবে, ওহী আবার 2 প্রকার, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু দ্বারা সাবিত হলে সেটা হবে কোরআন, ওহিয়ে গায়রে মাতলু দ্বারা সাবিত হলে সেটা হবে হাদিস। আর গায়রে ওহী আবার 2 প্রকার, যে গায়রে ওহী এর মধ্যে যে সমস্ত মুস্তাহিদ ইমাম একমত হয়েছেন, তখন এটা হবে ইজমা। আর যদি সমস্ত ওলামা ইকরাম, আইমায়ে মুস্তাহিদিন যারা আছে, তারা যদি ভিন্ন মত পোষণ করে, এটা হবে কিয়াস। তো শরীয়তের দলিল হলো 4টি। শরীয়তের মধ্যে কোনো জিনিস আপনি নিয়ে আসতেছেন, এবার 4টি দলিলের যে কোনো একটি দলিল দিয়ে প্রমাণ করতে হবে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইজমা দিয়ে, কিয়াস দিয়ে। 4টি দলিল যদি না থাকে এটা হবে বেদাত। তা বেদাত করলে কি হবে? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাতকারী এরা হলো পথভ্রষ্ট, এরা হলো বিপদগামী, এরা হলো পথভ্রষ্ট, এরা হলো গোমরাহ। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গোমরাহী তারা যাবে জাহান্নামে। নাউযুবিল্লাহ। যারা বেদাত করবে তারা গোমরাহ হবে, আর যারা গোমরাহ হয়ে গেছে তারা জাহান্নামে যাবে। তা আমরা যারা মিলাদ, সাধারণ মানুষ যারা মিলাদ করি, অবশ্যই রসুলকে ভালোবাসি, রসুলের মহব্বত নিয়ে আমরা মিলাদ করি, এরকম দরুদ করি। কিন্তু এই জিনিসটিতে বুঝতে হবে যে মিলাদ মানে কি, মিলাদ কই থেকে আসলো, কে পড়াইতেছে। যেমন পানি দিয়ে, যেমন পানি গ্লাসে আপনি রাখেন, আর এক গ্লাসে গরুর প্রসাব রাখেন, 2টি তো পানির মতো দেখা যাইতেছে। তা একটা হলো পাক আর একটা হলো নাপাক, একটা হলো সুন্নত তরিকা, একটা হলো বেদাত তরিকা। এরকম তারা এইভাবে আরো দলিল দেয় যে আপনারা এরকম কোরআন হাদিস দিয়ে মানুষের মন নরম করেন, আমরা মিলাদ করি এরকম মানুষের মন দিলকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করি, নরম করি, নবীজির ভালোবাসা পয়দা করি। মুআজ্জাজ হাজরিন, নবীজির ভালোবাসা ওই সময়ে প্রমাণ হবে যখন আপনার শরীরের মধ্যে নবীজির আদর্শ থাকবে, যে নবীজি আপনাকে আমি খুব ভালোবাসি কিন্তু আপনার কথা মানি না, তাহলে তো ভালো না।
যে আপনাকে আমি খুব মহব্বত করি, জানের চেয়েও মহব্বত করি, তা কোনো বন্ধুকে যে মহব্বত করে আর যদি কথা না মানে ওটা কেমন মহব্বত করা হইল? ওটা তো আরেক ধরনের, এটা বিভ্রান্তি করা হয়ে গেল। আমরা নবীজিকে মহব্বত করতেছি, নবীজির আদর্শ নাই, যে নবীজির আদর্শ লাগবে, যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজির জন্য আদর্শ সেট হয়ে যাবে, তখন আর বলা লাগবে না আমি নবীজিকে মহব্বত করি। আমার বহির প্রকাশ যেটা আছে এটাতেই বুঝে যাবে যে আমি নবীজিকে মহব্বত করি। মুআজ্জাজ হাজিরিন, রমজান মাস না হলে আরো দীর্ঘ আলোচনা ছিল এই বিষয়ে, আপনাদের অনেক এরকম কথাও থাকতে পারে, এগুলি বলতেও পারেন আপনারা। রমজানের পরে ইনশাআল্লাহ অনেক আলোচনা হবে। তা দোয়ার জন্য আপনারা দোয়া অনুষ্ঠান করবেন। দোয়ার জন্য যেগুলি জিনিস পড়তে হয়, যেগুলি, যে দোয়ার আগে এরকম দরুদ পড়লে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেন। দোয়া কবুল হওয়ার 10টি শর্ত আছে, তার মধ্যে একটি শর্ত এটি, দোয়ার আগে দরুদ পড়তে হবে, দোয়ার পরে দরুদ পড়তে হবে, আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। এরকম আলোচনা পরে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। রমজানের যে হুকুক আদায় করে, হক আদায় করে রোজা থাকার তৌফিক দান করেন। রোজা থাকা অবস্থায় কি কাজ করা যাবে, কি করা যাবে না, এগুলি ইনশাআল্লাহ আরো সামনে জুমায় আলোচনা হবে। রোজা থাকলে কি হবে, রোজা না থাকলে কি হবে, এগুলি আলোচনা আরো করা হবে ইনশাআল্লাহ।